পিএম হবে নাহিদ, পিএম হবে নাহিদ যদি মেটিকুলাস করতে হয়। ইফ meticulous election, then Nahid, no doubt at all. সবাই জানে নাহিদকে, সে কি করছে, তার কন্ট্রিবিউশন, তার কাজ সবাই জানে যে নাহিদ এই বিপ্লবে তার ভূমিকা, তার ত্যাগ, তার সাহস, তার হিরোইজম, তার লিডারশিপ, তার ঝুঁকি, তার কষ্ট, তার ইতিহাস, তার রিমান্ড, তাকে গুম এবং তার পরের যে বিপ্লবী ইতিহাস, হারুনের ভাতের হোটেলে, ওইখানে হারুনের ভাতের হোটেলে যে ইতিহাস, যে বিপ্লব, সেখানে ভাতের হোটেলে ইট ইজ দ্য ট্রেডমার্ক, দ্য রিজন, এভরিথিং, সেই ভাতের হোটেল। নো ডাউট নাহিদের নেতৃত্ব, নাহিদের প্রকল্প সঙ্গে অনেকেই ছিল। আই এম নট ডিনাইং আদার্স। ভাতের হোটেল রিমার্কেবল, ইনক্রেডিবল, হিস্টোরিক্যাল ভাতের হোটেল। এই হোটেলে যারা গেছে তারাই বীর, তারাই পার্লামেন্ট, তারাই গভর্নমেন্ট। প্রত্যেকটা মানুষ এখানে ভাতের হোটেলে, দোজ ওয়েন্ট টু ভাতের হোটেল হারুনের, প্রত্যেকটা মানুষ পিএম হওয়ার যোগ্য এবং হওয়া উচিত ছিল, অ্যান্ড নোবডি এলস। বিকজ সেই হোটেলে যে ইতিহাস, যে ভূগোল, যে মানচিত্র, যে সময়, যে মহাকাল, যে মহাকাব্য, যে মহাভারত, যে মহাগ্রন্থ রচিত হয়েছে দেশের ইতিহাসে, এর কোনো তুলনা 100 বছরও আমি দেখি না। আমি 100 বছর ইতিহাসে দেখি না এমন একটা রিমার্কেবল, ইনক্রেডিবল, হিস্টোরিক্যাল ইতিহাস ভাতের হোটেল। এই হোটেলে যে এনার্জি, যে ভাইব্রেশন, যে স্পিরিট, এই হোটেলের যে দৃশ্য, নাহিদ তার লাল পাছা, লাল শরীর, তার ব্লুইশ, নাহিদের ব্লু চামড়া ঢেকে আছে পত্রিকা দিয়ে। তাদেরকে সেখানে আনা হয়েছে ভাত খাওয়ার জন্য, স্বীকার করার জন্য, উইথড্র করার জন্য, না বলার জন্য। তাদেরকে পয়জন দেওয়া হয়েছে, ঘুমের ওষুধ, ঘুমের ইঞ্জেকশন, ঘুমানোর জন্য। ওইখানে নাহিদ যারা ছিল প্রত্যেকেই টর্চার, পয়জন, ব্রেন ওয়াশ, হিপনোটিজম, অনেক কিছু। ভাতের হোটেল ইজ দ্য রিজন নাহিদ পিএম। বাকি সবাই, প্রত্যেকটা লোক, নাহিদ, সার্জিস, হাসনা, যারাই ছিল ভাত, প্রত্যেকেই মন্ত্রী, এমপি। ওয়াই নট সার্জিস? ওয়াই নট? প্রত্যেকটা বীর, হিরো অব দ্য নেশন, আমাদের মাথার মুকুট, আমাদের গৌরব, আমাদের গর্ব। ওই হোটেলে কোনো এলিয়েন, কোনো ইমিগ্রেন্ট, কোনো পলাতক
কোনো সন্ত্রাসী, কোনো অপরচুনিস্ট, কোনো ডিয়ার হান্টার, কোনো ফিশার, কোনো ট্রেটার, কোনো পলাতক, কোনো স্বৈরাচার, কোনো চোর, কোনো ডাকাত, কোনো শত্রু ছিল না। নাহিদের রক্তাক্ত চামড়া আমাদের মানচিত্র হয়ে আছে। তার শরীরে, তার পায়ের, তার পিছনের রক্তাক্ত ব্লুইশ রেডিশ চামড়া এই দেশের মানুষের জন্য নতুন ইতিহাস লিখেছে। ভাতের হোটেলে সার্জিস, হাসনাত, যারাই ছিল ভাতের হোটেলে, প্রত্যেকে এমপি এবং মন্ত্রী উইদাউট এনি ইলেকশন। দে ডোন্ট নিড ইলেকশন। ব্রাহ্মণের পয়তা লাগে না। চেনা ব্রাহ্মণের পয়তা লাগে না। They should lead the parliament. সার্জিস মন্ত্রী, হাসনাত মন্ত্রী, নাহিদ পিএম, আক্তার মন্ত্রী, সবাই, all of them went to the Harner ভাতের হোটেল। Is a history, মহাকাব্য, মহাগ্রন্থ, মহাকবিত্ব, মহাভারত। তারা মহামানব। এমন কাজ করেছে যা কারো পক্ষে সম্ভব না। They led the movement, they walked on the street, inspired people. They had the slogan, তুমি কে আমি কে, the frontier Nahid এক দফা, and all of them heroes. সার্জিস, হাসনাত, why সার্জিস not parliament? সার্জিস কোথায় পার্লামেন্টে? সার্জিস নাই কেন পার্লামেন্টে? যারা ভাতের হোটেলে গেছে, those who went to হারুনের ভাতের হোটেল, প্রত্যেকটা লোক কেন পার্লামেন্টে নাই? উইথ আর ইলেকশন। কিসের ইলেকশন? এমন বিপ্লবের পরে, এমন ইতিহাসের পরে হাসিনার মতো একটা মাদারও মুখ, সুরেরও মুখ, তার মতো একটা বিশ্রী, রাবিশ, ডাস্টবিন, হাসিনার মতো একটা দানব, গেড়ে বসা দানব, স্বৈরাচারের বাপ এই হাসিনা। 16 বছর বালুর ট্রাক, কেউ সরায় নেই। বালুর ট্রাক সিটিং স্ট্যান্ড স্টিল 16টা বছর। কোন হাম্বা ডাম্বা টাম্বা কেউই আসে নাই বালুর ট্রাক সরাইতে। কোন হাম্বা খাম্বা টাম্বা ডাম্বা নাম্বা কোন শিকারী, অপরচুনিস্ট, ডিয়ার হান্টার, ফিশ হান্টার, কোন হান্টার, কোন গ্রিডি, কোন সন্ত্রাসী, কোন পলাতক, কোন আসামি, কোন রাবিশ, কোন ডাস্টবিন, কোন গার্বেজ বালুর ট্রাক সরায় নেই। 16 বছর বালুর ট্রাক বসে আছে সেই মাটিতে। কিন্তু কোন লোক, কোন ইমিগ্রেন্ট সাহস করে বীরের মতো দেশে এসে
জেল খাটে নাই, বীরের মতো দেশের জেল খাটে নাই, জেলে যায় নাই, গ্রেপ্তার হয়ে এরপর থেকে জেলে যায় নাই, কোনো হারাম অমুক, কোনো ডাস্টবিন অমুক, কোনো মুসলেখা অমুক, কোনো পলাতক অমুক, কোনো কনভিক্ট অমুক বীরের বেশে ঢাকায় নেমে ধরা দেয় নাই হারুনের হাতে, এবং হারুনের ভাত খায় নাই একদিনও। যারা একদিনও হারুনের হোটেলে ভাত খায় নাই, হিতের সৃষ্টি করে নাই, বালুর ট্রাক সরায় নাই, they have no right to occupy the parliament. বালুর ট্রাক কে সরাইছে? Who removed the truck full of sand 16 বছর পরে? কোন কাপুরুষ, লন্ডনের কাপুরুষ, পল্টনের কাপুরুষ সরায় নাই। কে সরাইছে? মহাপুরুষকে নাহিদ and the team. They liberated the country, the hands of Hasina. Nahid, beyond a doubt, beyond election, সে প্রধানমন্ত্রী। Generation G. Nahid represents a generation full of hope, energy, talent, brilliance, and heroism. Nahid PM, no doubt. Nahid তার শরীরে যে মানচিত্র এঁকেছিল নীল রঙের, লাল রঙের, তার চামড়ায় যে ছবি মানচিত্রের নতুন বাংলাদেশ, দ্যাটস ইট।